শিক্ষা দান করুন, আল্লাহ শিক্ষা দান করুন, আল্লাহ আমাদের শিক্ষা চাই, আল্লাহ শিক্ষা চাই, আল্লাহ নানা পাহাড়ের প্রবিষ্ট, আল্লাহ নানা পাহাড়ের জড়িত, আল্লাহ আমাদের তাকুয়াকে ধ্বংস করে ফেলেছি, ও মাহমুদ আমাদের এক লক্ষ করে ফেলেছি, আল্লাহ পাপে বড় হাত তুলেছি, আল্লাহ পাপ করে জবান দিয়ে দোয়া করছি, আল্লাহ আমাদের উপরে নেই صحا مجللا اللهم اغثنا نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين ونمارق مصفوفة وزرابي مبثوثة وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر لا يسمن ولا يغني منه وجوه يومئذ باصرة إلا من تولى وكفر الله أكبر ورحمة الله استغفر الله لك الحمد كما اللهم لك الحمد والثناء اللهم صل على محمد وعلى آل محمد فيمن عافيت وتولنا فيمن قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم غيثا مغيثا مريئا مريعا اللهم اسقنا غيثا مريئا مريعا ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا اللهم سقيا رحمة لا سقيا عذاب اللهم سقيا رحمة لا سقيا عذاب غدة صحا مجللا اللهم اغثنا اللهم اسقنا غيثا هنيئا نافعا اللهم صيرا نافعا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا আল্লাহ আমাদের পাপের ফসল হিসেবে আমরা আজ কষ্ট ভোগ করছি আল্লাহ শুধু আমরা কষ্ট করছি তা নয় আল্লাহ পশু পাখি আল্লাহ আপনার প্রাণীকেও কষ্ট পাচ্ছে আল্লাহ পাপে বড় হাত তুলেছি আল্লাহ পাপ করে জবান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের উপরে নেই আল্লাহ আমাদের কোনো জবাব জায়গা নেই ও আসমান জমিনের মালিক ও চন্দ্র সূর্যের মালিক ও তামাম জাহানের মালিক ও সৃষ্টি জগতের মালিক ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রহমত শিক্ষা দান করুন আল্লাহ রহমত শিক্ষা দান করুন আল্লাহ আমাদের শিক্ষা চাই আল্লাহ আমাদেরকে চালিয়ে দিলেন না একজন বিহারি আল্লাহ এক জায়গা না হলে আরেক জায়গায় যায় আল্লাহ আমরা কি বছর আল্লাহ নানা পাহাড়ে আমরা জড়িত আল্লাহ নানা পাহাড়ে প্রবিষ্ট আল্লাহ নানা পাহাড়ে জড়িত আল্লাহ আমাদের তাকুয়াকে ধ্বংস করে ফেলেছি ও মাহমুদ আমাদের এক লক্ষ করে ফেলেছি ও মাহমুদ আমরা দোয়া করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি রহমত নাযিল করুন 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 আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের বাহ্যিকটাকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার নবীজি থেকে এভাবে ইস্তেসকার দোয়া করার জন্য বেরিয়ে এসেছেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের অনুসরণ করে আফতাবনগরে এখানে ঈদগাহ মাঠে আমরা ইস্তেসকার নামাজ আদায় করেছি। আপনারা জানেন যে যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে, যখন তীব্র গরমে মানুষের
প্রাণ ওষ্ঠাগত হয়, গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায়, তখন আমাদের সুন্নাহ হলো, আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা। আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া নিবেদন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা। আমরা জানি গত 1-2 বছর যাবত আমাদের দেশে গরম প্রচন্ড আকারে আপনার পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফল ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিনমজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না, অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তাদের পাপাচার যখন বৃদ্ধি পায়, মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায়, জাতীয় অপরাধগুলো যখন বেড়ে যায়, বিশেষ করে যখন একে অন্যের প্রতি জুলুম করে, মানুষ মানুষের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, পশু পাখির অধিকার নষ্ট করে, পরিবেশের অধিকার যখন নষ্ট করে, তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে। তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তওবা এবং ইস্তিগফার করা। আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার। আমরা সংশোধন চাই, আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই। আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি, যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয়, দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচন্ড রোদে কষ্ট করে না এসে প্রত্যেকে যার যার এলাকাতে ইস্তেসকার নামাজের আয়োজন করে। তো আমি আশা করব দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য, প্রিয় মাতৃভূমির মানুষের জন্য, পশু পাখিগুলোর জন্য আমরা যেন দোয়া করতে থাকি। সেই সাথে আমাদের এই তীব্র গরমে আশেপাশে মানুষগুলো এবং আমাদের আশপাশের পরিবেশের প্রতি আমরা লক্ষ্য করতে পারি।